যে চাঁদাবাজির বন্দোবস্ত, যে চাঁদাবাজি সিন্ডিকেট অ্যাসোসিয়েশন চেম্বার, শেখ হাসিনা 15 বছরে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল তার দল এবং গোষ্ঠী দিয়ে। সে একই ব্যবস্থা জুলাই পরে আজ পর্যন্ত কিভাবে বহাল থাকে, কিভাবে সেটার পৃষ্ঠপোষকতা হয়, কিভাবে আমরা ধারণ করি, কিভাবে আমরা সেটা মেনেছি, এই প্রশ্ন এই দেশের সাধারণ জনগণ রাজনীতিবিদদের উপরে আঙ্গুল তুলছে এবং এই আঙ্গুল তুলবে প্রতিদিন। আমাদেরকে সতর্ক যদি না হতে পারি, এটি ছোট দলের বড় দলের কথা বলছি না, কার গায়ে বেশি কাদা লাগছে তার কথা বলছি না, এটি চূড়ান্তভাবে রাজনীতি এবং রাজনৈতিক দল রাজনীতিবিদদের উপরে জনস্ত অবিশ্বাস সেটিকে পোক্ত করছে এবং সেটিকেই এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছে যেটি বিরাজনীতিকরণের জন্য সহায়ক হবে। করবার জন্য যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সে আকাঙ্ক্ষা নিয়ে কথা বলবার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা জানি এই যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল একটি জাতীয় ঐক্যের ভিত্তিতে, ফ্যাসিবাদকে হটানোর জন্য এবং রাষ্ট্রটিকে পুনর্গঠন করবার জন্য। যে ছাত্র, যুবক, তরুণ রাজনৈতিক কর্মীদের ভিতরে যে পুঞ্জীবিত ক্ষোভ এবং প্রত্যাশা তৈরি হয়েছিল, তার ভিত্তিতে একটি বিশাল জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। যে জাতীয় ঐক্য আমরা মহান মুক্তিযুদ্ধের সময় দেখেছিলাম এবং বলা যায় তার চেয়েও ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার গোষ্ঠী ছাড়া পুরো বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠী যে ঐক্যে সামিল হয়েছিল। শুধু ঐক্যে সামিল হয়নি, তারা বুক পেতে দিয়ে 15.5 বছরের দুঃসহ ভয়াবহ এই ফ্যাসিবাদ তন্ত্রকে এবং ফ্যাসিবাদী শাসককে হটানোর জন্য লড়াই করেছে। আমরা 5 আগস্ট তাকে হটাতে পালাতে বাধ্য করতে পেরেছি, কিন্তু যে তন্ত্র মন্ত্রের উপরে দাঁড়িয়ে, যে ব্যবস্থাপনা, যে চুক্তির উপরে দাঁড়িয়ে, যে রাজনৈতিক বন্দোবস্তের উপরে তিনি বিশ্বাস করতেন, যেটির উপরে দাঁড়িয়ে তিনি দুঃশাসন তৈরি করেছিলেন, মানুষের অধিকার হরণ করেছিলেন, মানুষকে গুম, খুন, হত্যা, রাষ্ট্রের সমস্ত কলকবজাকে এক বিন্দুতে রেখে সমস্ত কিছুকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিলেন। সেই ব্যবস্থা এখন পর্যন্ত বহাল আছে। সেই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে আজকে সোহাগকে হত্যা করা হয়, সেই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে আজকে খুলনায় হত্যা হয়, মসজিদের ইমামকে আজকে আহত করা হয়। জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত মানুষ হত্যা করা শেখ হাসিনার একটা সহজাত কাজ ছিল। জুলাইতেও সে হত্যা করেছে। আমরা সারা জাতির রাজনৈতিক কর্মী, সমাজসেবক সকলে নিজেদেরকে অনিরাপদ বোধ করতাম। জুলাইয়ের পরে তো একটা নিরাপদ বাংলাদেশের প্রত্যাশায় আমরা ছিলাম। আমার জনগণ প্রত্যাশা করেছিল, আমার নারীরা চিন্তা করেছিল নির্ভয় রাস্তায় বের হবে, আমার সাধারণ মানুষ, ব্যবসায়ী সকলে মনে করেছিল ওই দুঃশাসনের জাতাকলে পিষ্ট এই জনগোষ্ঠী ওখান থেকে বাঁচবে এবং স্বাধীনভাবে তারা পথ চলা শিখবে, সাহসের সাথে পথ চলবে। অধরায় থেকে গেল এত বড় ইতিহাসের, 100 বছরের ইতিহাসের মধ্যে এত বড় অভ্যুত্থান, এত বড় আত্মত্যাগ। এর থেকে এই দেশের রাজনৈতিক দল, রাজনীতিবিদ, রাজনৈতিক গোষ্ঠী কোন রকম শিক্ষা নিয়েছে আমার অন্তত মনে হয় না। যদি শিক্ষা নিত, যে বেসরকারি বন্দোবস্ত, যে চাঁদাবাজির বন্দোবস্ত, যে চাঁদাবাজি সিন্ডিকেট অ্যাসোসিয়েশন চেম্বার, শেখ হাসিনা 15 বছরে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল তার দল এবং গোষ্ঠী দিয়ে। সে একই ব্যবস্থা জুলাই পরে আজ পর্যন্ত কিভাবে বহাল থাকে, কিভাবে সেটার পৃষ্ঠপোষকতা হয়, কিভাবে আমরা ধারণ করি, কিভাবে আমরা সেটা মেনেছি, এই প্রশ্ন এই দেশের সাধারণ জনগণ রাজনীতিবিদদের উপরে আঙ্গুল তুলছে এবং এই আঙ্গুল তুলবে প্রতিদিন। আমাদেরকে সতর্ক যদি না হতে পারি, এটি ছোট দলের বড় দলের কথা বলছি না,
কার গায়ে বেশি কাদা লাগছে তার কথা বলছি না। এটি চূড়ান্তভাবে রাজনীতি এবং রাজনৈতিক দল, রাজনীতিবিদদের উপরে জনস্ত অবিশ্বাস সেটিকে পোক্ত করছে এবং সেটিকেই এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছে যেটি বিরাজনীতিকরণের জন্য সহায়ক হবে। প্রিয় বন্ধুরা, জুলাই গণ-অভ্যুত্থান শেষ করতে চাই। জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা হচ্ছে সকলের বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা হচ্ছে একটি ইনক্লুসিভ রাজনৈতিক এবং রাষ্ট্র কাঠামো। আমার ঐক্যমত্য কমিশন কাজ করছে। জুলাইতে ঐক্য হলো সমস্ত জনগোষ্ঠীকে নিয়ে, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী মানুষদের নিয়ে, দিনমজুর, ক্ষেতমজুর, কৃষক সবাইকে নিয়ে। আর কমিশন করছেন আমরা রাজনৈতিক দল যারা হোয়াইট কালার পিপল তাদের সাথে কথা বলছেন। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলছি ঐক্যমত্য তৈরি করবার জন্য। যারা লড়াই করলো তাদের আকাঙ্ক্ষা কি, কৃষকের কথা কি, রিক্সাজীবীর কথা কি, শ্রমজীবীর কথা কি, ওই গার্মেন্টস কর্মীর কথা কি, সেটি কিন্তু আমরা শুনবার চেষ্টা করছি না। এর মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য তৈরি করবার চেষ্টা করছে, সংস্কারের বসছে আকবর খান বলে এলো, আর এগোচ্ছে না, এগোবে না। কারণ আমরা রাজনৈতিক দলসমূহ বহুদাত মতাদর্শে বিভক্ত এবং তাদের উঠোর আলাদা আলাদা। সেই ক্ষেত্রে যে জনগোষ্ঠী আমার মতো উঠান সাজাতে ব্যস্ত নয়, সেই শ্রম কর্ম পেশার মানুষ যারা রাজনৈতিক দল অন্তর্ভুক্ত নয়, সেই মানুষগুলোকে রাষ্ট্রীয় নীতি নির্ধারণ এবং ক্ষমতার কেন্দ্রে অংশগ্রহণ করবার সুযোগ করে যদি না দিতে পারি, মতামত প্রকাশ করার জায়গা যদি তৈরি করে না দিতে পারি, নীতি নির্ধারণী প্রক্রিয়া তাদেরকে অংশীদার করতে না পারি, তাহলে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। আর শুধু রাজনৈতিক দলের গণতন্ত্র, রাজনৈতিক দলের ক্ষমতা, রাজনৈতিক দলের কর্তৃত্বের মধ্য দিয়ে 54 বছরে বাংলাদেশের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ার কোনো সুযোগ পায় নাই। শেখ হাসিনা যেটাকে চূড়ান্তভাবে ধ্বংস করেছে। এবং আগামী দিনে আমরা রিপেয়ারে কাজ করছি। আমি কি বলে আমার কমিশনের সহসভাপতি প্রফেসর আলিয়া যেখানে উপস্থিত আছেন, আমরা যে কাজগুলো করছি বিদ্যমান ব্যবস্থাকে রিপেয়ার করবার চেষ্টা করছি, কিছু কিছু ভালো কাজ করবার চেষ্টা করছি। কিন্তু যে ব্যবস্থাপনায় সমাজের সকল মানুষ, রাজনীতিবিদ, সমাজসেবক, বুদ্ধিজীবী, শ্রেণী পেশা সকল মানুষের অংশগ্রহণ থাকবে না, সেই গণতন্ত্র টেকসই হবে না, সেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক হবে না। এবং ওই ব্যবস্থা দ্বারা শুধু সংবিধানের সংশোধনের উপর নির্ভর করে আগামী দিনের ফ্যাসিবাদ উত্থানের যে সম্ভাবনা থাকবে তাকে রাজনৈতিক দলগুলো প্রতিরোধ করতে পারবে না। তার জন্য সমগ্র জনগোষ্ঠী লাগবে। আর ওই জনগোষ্ঠী যারা লড়াই করে, সংগ্রাম করে, লড়াইয়ের সময় তাদেরকে চাই, আন্দোলনের সময় চাই, আত্মহতি দেওয়ার সময় চাই। কিন্তু ওই আত্মহতি দেওয়া, রক্ত দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা মামুরা, আমরাই সব কিছুর মালিক আর তোমরা পাবলিক, এই রাজনীতি বাংলাদেশে চলবে না। সেই জন্য চাই গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করা, রাষ্ট্রকে রাজনীতিকে অন্তর্ভুক্তিমূলক করা। ইনক্লুসিভ করতে হলে এই সমগ্র জনগোষ্ঠীকে রাজনৈতিক প্রক্রিয়ায়, রাষ্ট্র ক্ষমতায় তার অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। সেই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো এখনো ভাবছে না, ভাববার জন্য অনুরোধ করছি। আগামী দিনে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হলে, সত্যিকার অর্থে বাংলাদেশে একটি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এই পথে আমাদের ধরতে হবে। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য
বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।